অধিবোধিতাং ভগবতাং নারায়ণেন স্বয়ং ব্যাসেন বোধিতাং পুরাণমুনিনা মধ্যে মহাভারতং অদ্বৈত অমৃতবর্ষিণী ভগবতী অষ্টাদশাধ্যায়ী অম্ব তামনুসন্ধধামি ভগবদ্গীতে ভবদেশিনী বসুদেবং সুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন উবাচ যায়সি চেৎ কর্মণ্যস্তে মতা বুদ্ধির্ জনার্দনম তৎকিং কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। অর্জুন বলিলেন, হে জনার্দন, যদি আপনার মতে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ হয়, তবে হে কেশব, আমাকে এই ঘোর কর্মে কেন নিযুক্ত করছেন? ব্যানিশেনেব বাক্যেন বুদ্ধিং মোহয়সি মে তদেকং বদ নিশ্চিত্ত যেন শ্রেয়োহমাপ্নুয়াম। এই উভয় বাক্য দ্বারা আপনি আমার বুদ্ধিকে যেন মোহগ্রস্ত করছেন। অতএব একটি পথ আমাকে নিশ্চিত করে বলুন, যাতে আমি শ্রেয় লাভ করতে পারি। শ্রী ভগবান উবাচ লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা ভোক্তা ময়া নঘ জ্ঞান যোগেন সংখ্যানাম কর্মযোগেন যোগিনাম। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নিষ্পাপ অর্জুন, ইহলোকে দুই প্রকারের নিষ্ঠা আছে, তাহা পূর্বেই বলেছি। সংখ্যাযোগের নিষ্ঠা জ্ঞান যোগে এবং যোগের নিষ্ঠা কর্মযোগে হয়ে থাকে। ন কর্মণা মনোরম্ভা নৈষ্কর্মং পুরুষস্নুতে ন চ স্বপ্নসুনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। কর্মারম্ভ না করলে মানুষের নৈষ্কর্ম অর্থাৎ যোগ নিষ্ঠা সিদ্ধ হয় না, এবং শুধুমাত্র কর্ম ত্যাগ করলে সংখ্যা নিষ্ঠা সিদ্ধ হয় না। নহি কশ্চিৎ স্বনমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃৎ কার্যতে হ্যাবশ কর্ম সর্বপ্রকৃতি জয়ী গুণৈঃ। কেউই এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না, কারণ সকল মানুষই প্রকৃতজাত গুণ সমূহের প্রভাবে অবশ হয়ে কর্ম করতে বাধ্য হন। কর্মেণ ইন্দ্রিয়াণি সংযম্য যস্তে মনসা শরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারস উচ্যতে। যে মূঢ় ব্যক্তি কর্মেন্দ্রিয়গুলোকে সংযত করে মনে মনে ইন্দ্রিয়গুলোর বিষয়ে চিন্তা করে, তাকে মিথ্যাচারী বলা হয়। যস্তে ইন্দ্রিয়াণি মনসা নিয়মার্ভতে অর্জুন কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগম অসক্ত সবিশিষ্যতে। কিন্তু হে অর্জুন, যিনি মনের সাহায্য ইন্দ্রিয়গুলোকে সংযত করে অনাসক্তভাবে কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্মযোগের আচরণ করেন, তিনি শ্রেষ্ঠ। নিয়তম কুরু কর্মোত্তম কর্মচারয়ঃ কর্মণঃ শরীর যাত্রা পিছতে নবসিদ্ধ কর্মণঃ। তুমি শাস্ত্রবিহিত কর্তব্য কর্ম করো, কারণ কর্তব্য না করা অপেক্ষা কর্ম করা শ্রেয়। কর্ম না করলে তোমার দেহযাত্রাও নির্বাহ হবে না। যোগ্যাত্মাৎ কর্মণ্যত্রয় লোভয় কর্ম বন্ধন তদার্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। যজ্ঞের নিমিত্ত ভিন্ন অন্য কোন কর্মবন্ধনের কারণ হয়। অতএব হে কৌন্তেয়, তুমি আসক্তি শূন্য হয়ে
শুধুমাত্র যজ্ঞার্থে সকল কর্ম করো। সহযোগ্যা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতিঃ অনেন কোশ বিশ্বধ্বম এষব তিষ্ঠ কামধু। প্রজাপতি ব্রহ্মা কল্পারম্ভে যজ্ঞের সঙ্গে প্রজা সৃষ্টি করে বলেছিলেন যে তোমার এই যজ্ঞের দ্বারা সমৃদ্ধ হোক, এই যজ্ঞ তোমাদের অভিষ্ট ফল প্রদান করুক। বসুদেবং সুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। 10টা অধ্যায় পড়লাম।